হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক, গীতিকার ও রন্ধনশিল্পী রৌনক আরা মিতু। শুভ সকাল, কেমন আছেন? হ্যাঁ, শুভ সকাল। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমিও বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। লেখক, গীতিকার, রন্ধনশিল্পী হিসেবে এখন কাজের ব্যস্ততা কেমন চলছে? এখন মোটামুটি ভালোই যাচ্ছে, কারণ আমার ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে। কোথায় এটি? ওটা আমার রাজশাহীতে। হ্যাঁ, আর আমি পাশাপাশি আপনার ক্যাটারিংয়ের বিজনেস আছে, যেখানে আপনার মেসের কিছু খাবার অর্ডার নেওয়া হয় 15 জনের এরকম। আপনি যেহেতু লেখিকা, একটু জানতে চাই কি ধরনের লেখালেখি করতে আপনার ভালো লাগে? আমার সব রকমই লিখতে ভালো লাগে, আর আসলে আমি যেটা লিখি, যেটা বাস্তব কোনো কথা বা বাস্তব কোনো ঘটনা, হ্যাঁ, আমাকে যে কোনো একটা থিম দিলে আমি চট করে লিখে নিতে পারি। আচ্ছা, আপনার যখন থিম আসে, আপনি যখন লেখালেখি করতে বসেন, তখন কোন ধরনের লেখালেখি আপনি করেন? হয়তো বাবাকে নিয়ে লিখলাম, মাকে নিয়ে লিখলাম। গীতিকার হিসেবে কতগুলো গান আপনার লেখা হয়েছে এবং আপনার? গীতিকার হিসাবে আপনার আমি 50-60টা গান লেখা হয়েছে। তার মধ্যে তার মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে আমার লেখা 2টি গান গেছে। আচ্ছা, বাকিগুলো সব অ্যালবাম আকারে। আচ্ছা, কোন কোন শিল্পী আপনার লেখা গানে লিখেছেন? আমার লেখা গান আপনার স্বাধীন বাবু, উনিও কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার। উনি বেতারেও গান করে এবং উনি আমার গানটা করছে, উনি সুর দিছে, উনি করছে। কোন ধরনের গান আপনি বেশি লিখে থাকেন? আমি বেশি গান লিখি আপনার স্যাড সং। আচ্ছা, আপনার স্যাড সংগুলোই কেন আপনার কাছে ভালো লাগে? মানে আপনি রোমান্টিক কেন না, বা একটু হাইব্রিডের গানগুলো কেন না? লেখালেখি জিনিসটা আসলে মানুষের কষ্টের জায়গা থেকেই আসে। আমি যে লিখতে পারতাম এটা আমি নিজেও জানি না, তবে ওই লেখালেখিটা কষ্টের জায়গা থেকেই আসছে। যেহেতু কষ্টের জায়গা থেকে আমার লেখালেখিগুলো আসছে, এই জন্য জীবনটাও অনেক কষ্টের এবং কষ্টভাবেই জীবনটাকে সামনের দিকে অগ্রসর করছি। এই জন্য কষ্টের গানগুলোই আমাকে বেশি ভালো লাগে। অন্যান্য গান পছন্দ করি, বাট ওই গানটাই কেন জানি আগেই আসে লিখতে গেলে। আপনার পছন্দের শিল্পীকে? বাংলাদেশে আছে সাবিনা ইয়াসমিন, কনক চাপা, অ্যান্ড্রু কিশোর, এরা তো আছে। কি কি ধরনের রান্না আপনি করেন? আমি সব ধরনের রান্না করতেই পছন্দ করি, মানে ফাস্টফুড, ডেজার্ট, চাইনিজ, সব ধরনেরই আমি করি। আর আমি আসলে একটু কম তেল মশলা দিয়ে রাঁধতে বেশি পছন্দ করি। হ্যাঁ, যেটা মানে দেখা যাচ্ছে যে আমি বেশি তেল মশলা দিব এটাতেই স্বাদ হবে, এরকম কোনো কিছু না। আচ্ছা, অল্পতেই যাতে সেটা আমি সবার কাছে প্রেজেন্ট করতে পারি বা সবাই খেয়ে যাতে বলে যে অনেক ভালো হয়েছে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, রেস্টুরেন্টের আইডিয়াটা কোথা থেকে এসেছিল? মানে আপনি যে রাজশাহীতে আপনার রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের নাম কি এবং কবে এই রেস্টুরেন্ট দিয়েছেন আপনি? দেওয়া খুব একটা বেশি দিন হয়নি, 1-1.5 বছর হয়ে গেল। আচ্ছা, আর এটা আমার ছেলের নাম দিয়ে আমি রেখেছি, রঙ্গন রাঁধুনি রান্নাঘর। আপনার রেস্টুরেন্টে কি কি ধরনের খাবার রয়েছে? খাবারের তালিকায় আপনার দেশীয় খাবার আছে কিছুটা, আপনার ওই যে সেট মেনু যেটা এরকম টাইপের খাবারগুলো রাখি। যেটা পিঠা প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছিলেন? জি জি, সেই সময়টা একটু জানতে চাই, কিভাবে অংশগ্রহন করা হয়েছে, কোথায় এটি হয়েছে? এটা আপনার রাজশাহীতেই, আপনার ওই যে লবি ম্যাম কুকিং ফাউন্ডেশন আছে, তো উনি প্রতি বছরই প্রতিযোগিতার আয়োজন করে সেইখানে। তো সেইখানেই আমি নাম দিয়েছিলাম, তো ওখান থেকেই আমি সিলেক্ট হয়েছিলাম আপনার জেলা ভিত্তিকের 2nd পজিশনে। বাহ, আপনার পছন্দের পিঠা কি এবং কোন পিঠা আপনার কাছে খুব কঠিন লাগে এবং মজাদারও খেতে? পিঠা যেটা আমার সবচেয়ে বেশি, মানে সবাই খুব পছন্দ করে, গোলাপ পিঠাটা। হ্যাঁ, আমি একবার রাজশাহীতে মেলা করছিলাম, ওখানে গোলাপ পিঠাটা খুব চলছিল। গোলাপ পিঠা, তারপরে আপনার পাটিসাপটা পিঠা, হ্যাঁ, ওটা নুনতা পাটিসাপটা একটা মিষ্টি পাটিসাপটা, হ্যাঁ, এটা খুব চলছিল এবং মানুষ মজা করেও খেয়েছে। আর আমার ছেলে ও করছিল হলো চিজ কেক, এটাও খুব ভালো চলছে অনেক। আচ্ছা, অবসর সময় পাওয়া হলে কি করা হয়? অবসর সময় পেলে ওই যে একটু লেখালেখি করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং আপনার রেস্টুরেন্টের জন্য। ভালো থাকবেন সবসময়, ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। জি, আল্লাহ হাফেজ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো।
রংময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।